জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। যে ভিডিওতে আজকে আলোচনা করব যে ফোর্থ সেমিস্টারে এবার ডিএসসি প্রোগ্রাম কোর্স যে রয়েছে ওয়েস্টার্ন এথিক্স, সেখানে কি কি কোশ্চেন আসতে পারে, সম্ভাব্য কোশ্চেন। তোমরা নিজেরাও জানো, এর আগেও তোমরা দেখেছো প্রত্যেকটা যে কোশ্চেনগুলি আমি দিই এখানে প্রায় সেগুলি মোটামুটি 100% কমন আসে। এবং এমনও হয় যে কোনো সময় এরকম হয় না যে একটা কোশ্চেন কমন পড়েনি বা এটা কমন পড়েনি সেটা কমন পড়েনি, কমন অবশ্যই আসে। আর তোমাদের জানিয়ে রাখি, নতুন একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করা হয়েছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। তার জন্য আরও রয়েছে তোমাদের জন্য যে টেলিগ্রাম চ্যানেল, সেটা রয়েছে। এবং অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ মধ্যে কিছুদিন শরীর খারাপ ছিল এবং তারপরে ছিল হচ্ছে ভোটের ডিউটি। সেই ভোটের ডিউটি থেকে কালকে রাত্রে ফিরছি, তো সরি, হ্যাঁ কালকে রাত্রে ফিরেছি। এসে আজকে তোমাদের জন্য মোটামুটি এখন একটু সুস্থ আছি, সেই হিসেবে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। যেহেতু সামনে পরীক্ষা আছে, তোমরা দেখো, আশা করি এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না, একদম শিওর এর বাইরে থেকে কোনো কোশ্চেন হচ্ছে না। তো আমরা ধীরে ধীরে সেই কোশ্চেনের ভিতরে যাই, কোশ্চেনকে দেখি যে কোশ্চেন কি আছে, কোশ্চেন কেমনভাবে থাকতে পারে। তো সবার প্রথমে তোমরা দেখো, এখানে আমি করে দিয়েছি যে ফিলসফির যে সাজেশন, হ্যাঁ ফিলসফির একদম 2024-এর জন্য যে সাজেশন রয়েছে, ওয়েস্টার্ন এথিক্স নামে যে একটা পেপার রয়েছে, সেই পেপার তোমাদের। তো সবার প্রথম কোশ্চেন থাকছে এবার, সবার প্রথম কোশ্চেন যে নীতিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো। এখানে তোমরা কয়েকটা বিষয়কে একই সঙ্গে পড়ো, যেমন নীতিবিদ্যা কাকে বলে, নীতিবিদ্যার স্বরূপ কি, নীতিবিদ্যার প্রকৃতি কেমন, এই বিষয়কে তোমরা যদি পড়ো তাহলে এর থেকেই তোমরা দুটো কোশ্চেন পেয়ে যাবে। আমি ভেতরেও রেখেছি কিছু কোশ্চেন। দেখো, সবার প্রথমে নীতিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো। হ্যাঁ, নীতিবিদ্যার স্বরূপ তোমরা পড়বে, এক্সপ্লেইন দ্য নেচার অফ এথিক্স। তাহলে এর সঙ্গে একটা কোশ্চেন থাকতেই পারে, হোয়াট ইজ এথিক্স, হোয়াট ডু ইউ মিন বাই এথিক্স, বা এথিক্স বলতে তুমি কি বোঝো। তাহলে এক উইলিয়াম লিলির আর হচ্ছে একটা ম্যাকেনজি, সরি, হ্যাঁ, ওদেরকে তোমাকে কিন্তু কোশ্চেন কিন্তু লিখতে হবে। তো 2 নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে যে কান্টের নিঃশর্ত অনুজ্ঞা ব্যাখ্যা করো। তার মানে কান্সিয়ান ইথিক্স, হোয়াট ডু ইউ মিন বাই দ্য কান্সিয়ান ইথিক্স, বা কান্টের দর্শন বা কান্টের নীতিবিদ্যার সঙ্গে গীতার সম্পর্ক, এরকম কোশ্চেন আসতে পারে। কিন্তু কান্টের নীতি মানে নিঃশর্ত অনুজ্ঞা, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ তোমাদের পড়তে হচ্ছে। এবার সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপা হত্যার ব্যাখ্যা করো। অনেক কোশ্চেন কিন্তু নেই তোমাদের জন্য, আমি একদম সিলেক্টেড কয়েকটাই কোশ্চেন রেখেছি এবং তার ভিতরে কোনটা কোনটা আসবে সেটাও আমি মোটামুটি বলে দিচ্ছি। যে সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপা হত্যার ব্যাখ্যা করো। নীতিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান? দেখবে নীতিবিদ্যা, তোমরা এর প্রত্যেকটা টপিক এখানে আছে, এবং যদি যেগুলি নাও থাকে সেগুলি তোমরা যে নোটস বা যেগুলি পিডিএফগুলি তোমরা ইসের মধ্যে পেয়ে যাবে। যে সে তুমি হোয়াটসঅ্যাপেই থাকো আর এখানেই থাকো, মোটামুটি হোয়াটসঅ্যাপ হলে একটু ভালো হয়, সুবিধা হয়, দিতে সুবিধা হয়। তো নীতিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রত্যেকটার লিঙ্ক কিন্তু পাবে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে তোমার কি বলে টেলিগ্রাম, সব কিছুরই লিঙ্ক কিন্তু দেওয়াই রয়েছে, থাকবেই দেওয়া। নীতিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, সে প্রথমে যেমন বললাম নীতিবিদ্যা তাহলে কি, নীতিবিদ্যার প্রকৃতি, এবং নীতিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান, এটা একটা কোশ্চেন পাবে তোমাদের, আমি পিডিএফ তোমাদের দেব। মৃত্যুদণ্ড কি সমর্থনযোগ্য, অথবা মৃত্যুদণ্ডের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো অনেক সময় কোশ্চেন একটা আসে, ছেলেপেলে বুঝতে পারে না আর ভাবে যে কোশ্চেন বোধহয় আসেনি। ইজ ক্যাপিটাল পানিশমেন্ট ইজ জাস্টিফায়েবল, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট কি, তার সপক্ষে বিপক্ষে যুক্তি দিলেই হয়ে যাচ্ছে। তা তোমরা সেগুলি করবে, পড়তে হবে, তুমি এগুলির প্রত্যেকটা নোট পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 6, বেনথামের উপযোগবাদ আলোচনা করো।
ইউটিলিটারিজম বেনথামের, দেখবে এখানে টপিক দেওয়াই আছে, অর্থাৎ এখানে সেই ফিলসফি দেওয়াই আছে এবং তার ডেসক্রিপশন লিঙ্কে হয়তো আমি যে পিডিএফ আপলোডও করে দিয়েছি, তোমরা দেখতে পাবে হয়তো, যে বেনথামের উপযোগবাদ নামে টপিকই আছে। যদি বোঝার দরকার হয় ওখান থেকে বুঝতে পারো, ভিডিও দেওয়াই রয়েছে। এবং আর বোধহয় পিডিএফ আমি আপলোড করে দিয়েছি, পিডিএফটা আপলোড করতে চেয়েছিলাম, কতগুলি করেছিলাম, শরীর অসুস্থ ছিল, তারপরে ভোটের ডিউটি ইত্যাদির জন্য করতে পারিনি। আর রিসেন্ট সব আপলোড হয়ে যাবে, আমি আগে সব সাজেশন দিচ্ছি, তারপরে সব পিডিএফ তোমরা আপলোড পেয়ে যাবে ওখানে। নৈতিক অনৈতিক ক্রিয়া বলতে কি বোঝো? অনৈতিক ক্রিয়া কাকে বলে? বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়াকে ব্যাখ্যা করো। এটা একটা কোশ্চেন। হোয়াট ইজ নন মোরাল অ্যাকশন? এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ নন মোরাল অ্যাকশন। প্রশ্ন নম্বর 8, শাস্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ ব্যাখ্যা করো। আমি বিভিন্ন এই কারণেই বলে রেখেছি, কারণ তোমাদের 3টে কারণে শাস্তি তত্ত্ব আছে, সেই শাস্তি তত্ত্বের মধ্যে তোমরা 3টে পড়ে রাখলে তোমাদেরই সুবিধা হবে, কারণ যে কোনো একটি আসবে। বিশেষত বেশিরভাগ পরীক্ষার সময় দেখা গেছে যে কোনো একটি প্রশ্ন সম্পর্কিত, মানে শাস্তি সম্পর্কিত মতবাদ ব্যাখ্যা করো, বা পরীক্ষার সময় এরকমই এসেছে যে শাস্তি সম্পর্কে বিভিন্ন মতবাদগুলি ব্যাখ্যা করো। তাহলে আমরা ছোট ছোট করে তখন লিখব, তো ওগুলিরও তোমরা প্রত্যেকটার পিডিএফ পাবে। আমি সবসময় তোমাদের বলছি পিডিএফ তোমরা পাবে। এক্সপ্লেন এনি ওয়ান অফ দ্য পানিশমেন্ট থিওরি। মিলের উপযোগবাদ ব্যাখ্যা করো। মিলের উপযোগবাদের এখানে যদি কোশ্চেন তোমাদের আসে যে বেনথামের তত্ত্বকে কি মিল উন্নতি সাধন করেছেন বা পার্থক্য কি, তাহলে কিন্তু মিলের উপযোগবাদের যে পিডিএফটা তোমরা পাবে সেটা লিখলেও কিন্তু হয়ে যাবে ওখানে। বুঝতে পারছো? তাহলে মিলের মানে উপযোগবাদ কি, আর অথবা দিয়ে কি আসতে পারে যে মিলের এবং বেনথামের মধ্যে তুলনামূলক পার্থক্য করো, বা মিল কি বেনথামের তত্ত্বকে উন্নতি সাধন করেছেন। তাহলে এই বিষয়গুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, যে কোশ্চেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আসতে পারে। তারপরে রয়েছে 10 নম্বরের প্রশ্ন। এগুলি একটা ছোট প্রশ্নের জন্য আমি রেখেছি এটা, যে আর আমি তোমাদের বলি 6 নম্বর আর 10 নম্বরের জন্য বা 12 নম্বরের জন্য আলাদা কোনো কোশ্চেন নেই। এগুলি পড়লেই তোমাদের সব কোশ্চেন একই সঙ্গে এগুলিই পেয়ে যাবে, কোনো টেনশন নেই। সুখবাদের কোটাভাস কি? এক্সপ্লেইন দ্য প্যারাডক্স অফ হেডনিজম। তোমরা সিজুইস্কের একটা থিওরি আছে, সেই থিওরিকে তোমাদের পড়তে হবে। কান্টের কর্তব্যের জন্য কর্তব্য ব্যাখ্যা করো। দ্য ডিউটি ফর ডিউটি সেক। এক্সপ্লেইন কান্টস ডিউটি ফর ডিউটি সেক। তার মানে কানসিয়ান ইথিক্স, এটা আমরা যদি পড়ি সম্পূর্ণটা তাহলে এর মধ্যেই পেয়ে যাবো। কিন্তু আমরা যেহেতু কোশ্চেন আলাদা বানিয়েছি, তোমরা পিডিএফকেও আলাদা পাবে, অবশ্যই পাবে। একটা ছেলে পেলেও এমন হবে না যে বলতে পারবে না এই ভিডিও দেখার পরে যে স্যার এগুলি দেখলাম কিন্তু আসলো না, আমি ফেল করেছি। সে যেন এই সুযোগ না পায়, সেই হিসেবেই কিন্তু আমি কি করেছি, সাজেশন তৈরি করেছি। তারপরে রয়েছে একটা কৃপা হত্যা তোমাদের পড়তে হবে, ইউথানেসিয়া। ইউথানেসিয়ায় ঐচ্ছিক এবং অনৈচ্ছিক যে মতবাদ রয়েছে, সেই ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মতবাদকে তোমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। যে কৃপা হত্যা বলতে কি বুঝি আমরা, যেমন মার্সি কিলিংকে বুঝি, বা ওটা ইন জেন্টাল অ্যান্ড ইজি ডেথ যেটা বলা হয়। কৃপা হত্যা বা অনেকে এটাকে স্বেচ্ছা মৃত্যু বলে। পরীক্ষার সময় দেখা হলো কৃপা হত্যা পড়ে গেছো, কিন্তু পরীক্ষার সময় এসছে বাংলা কোশ্চেন যে স্বেচ্ছা মৃত্যু কি। এবার তুমি ভাবছো আরে আমি তো পড়লাম কৃপা হত্যা, আর এখানে এসে স্বেচ্ছা মৃত্যু, তাহলে আমার তো কোশ্চেন কমন পড়লো না। তাহলে তোমাদের কিন্তু এই বিষয়গুলিকেও মনে রাখতে হবে। তাহলে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক এই দুটো বিষয়কে তোমাদের কিন্তু ভালো করে মাথায় রেখে যেতে হবে। এটার উপর আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকটা বেশিরভাগই ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা এগুলি প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। হয়তো 3-4টা টপিক আমি এখান থেকে, যেটা এখন ভিডিও বানাইনি, রিসেন্ট বানাবো এবং তোমাদের জন্য সেইগুলি প্রোভাইড করব, এবং তার সঙ্গে কোশ্চেনও থাকছে, অ্যান্সার মানে যেটাকে বলে তোমার পিডিএফ ওখানেই থাকবে। আর যদি কোনো একটা পিডিএফ যদি কম পড়ে তাহলে হোয়াটসঅ্যাপে তোমরা দেখতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়াই থাকবে, ওগুলি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। সক্রেটিসের মৃত্যু কি আত্মহত্যা? তোমার মতবাদ
বা তোমার মতামত ব্যাখ্যা করো, বা এরকম আসতে পারে যে সক্রেটিসের মৃত্যু কি হত্যা নাকি আত্মহত্যা। এটা যদিও প্র্যাকটিক্যাল এথিক্সের এক প্রশ্ন, কিন্তু যেহেতু হত্যা ইচ্ছা মৃত্যুর সঙ্গে যুক্ত, যে ক্যাপিটাল পানিশমেন্ট গ্রহণযোগ্য কিনা, কিন্তু এটা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্সে আসে। কিন্তু কয়েকবার দেখা গেছে, এবারও আসবে, এটা কয়েকবার দেখাই গেছে যে এটা না তোমাদের সিলেবাসের মধ্যে দিয়ে দিচ্ছে। তো অবশ্যই রিলেটেড কোশ্চেন, ইজ সক্রেটিস ডেথ কিলিং অর সুইসাইড, তো এটার উপরেও তোমরা পিডিএফ পাবে। তোমরা প্রত্যেকটা বিষয়কে খুব খুঁটে খুঁটে দেখো, প্রত্যেকটা কোশ্চেনকে খুব মনে করে যাও, অর্থাৎ পড়ে যাও। পিডিএফ পাচ্ছ আর পড়ে পড়ে যাও। আশা করি একটা কোশ্চেনও কিন্তু এর বাইরে থেকে আসছে না। এই কয়টাই কোশ্চেন দেওয়া হয়েছে, তোমাদের সবার জন্য থাকছে ধন্যবাদ। আর একটাও বেশি কোশ্চেন আমি রাখিনি, কারণ বেশি কোশ্চেন রাখলে তোমাদেরই সমস্যা, কারণ তোমাদের মনে হবে যে এত বেশি কোশ্চেন পড়বো কিভাবে। আশা করি তোমাদের এর বাইরে একটা কোশ্চেন থাকবে না, তোমরা 100% এখানেই কোশ্চেন কমন পাবে। এবং ভিডিওর শেষে আমি তোমাদের বলে দিই, যারা দেখছো তারা ভিডিওটাকে কমসে কম শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। কারণ তোমার সঙ্গে সঙ্গে বন্ধুদেরকেও সেই সুযোগটা করে দাও যে তারা যেন এই মানে অনেকেই তো পড়তে পারে না বা পড়ে না, অনেকে টিউশন, সেখানে তারা যেন মনে না হয় যে আমার পেছনে কেউ নেই। যার পেছনে কেউ নেই তার পেছনে আমি আছি, অন্তত ফিলসফির ক্ষেত্রে। কারণ ফেল আমি করতে দিতে পারি না, বা ফেল আমি করতে দেব না, তোমাকে এই আফসোস করতে দেব না যে আমার কাছে কিছু নেই। তোমার কাছে সব আছে। তুমি যদি ফেল করো তোমার নিজের দায়িত্বে ফেল করবে। কেন? কারণ তুমি হয়তো পড়বে না বা পড়োনি, কিন্তু ফেল করলে ভাই তোমার দায়িত্বে ফেল করতে হবে। এর বাইরে আর কিছু বলবো না। তো ভিডিও এখানে শেষ করছি। সবাইকে বলবো যে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং জানাও যে তোমাদের আরো কি সমস্যা রয়েছে বা কি দরকার রয়েছে। ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ।